এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ঝটপট পোল্ট্রি মুরগি রান্না করে নেওয়ার সুস্বাদু রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণভাবে দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন। পোল্ট্রি মুরগির মাংসের এই রেসিপিটা করে নেওয়ার জন্য আমি 1.5 কেজি মতো মুরগির মাংস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করে নেওয়ার জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ ও দারুচিনি, দিয়েছি অল্প পরিমাণে জিরা। পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলো এর সাথে দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছু সময় নিয়ে খুব ভালো করে মাংসগুলো ভেজে নিচ্ছি। যেহেতু মাংসগুলো আগেই একটু ভালো করে ভেজে নিব, এর সাথে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বেশ অনেকটা টাইম মাংসগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। হাফ কাপ পেঁয়াজ, 1 চামচ রসুন, 2 চামচ আদা ব্লেন্ডার করে এর সাথে দিয়ে দিচ্ছি। মিডিয়াম লো আঁচে রেখে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর হাই হিটে রেখে 5-6 মিনিট খুব ভালো করে রান্না করে নিচ্ছি। বেশ অনেকটা টাইম নিয়ে রান্না করার পর যখন তরকারিটার ঝোল ঠিক এরকম একটা কন্ডিশনে চলে এসেছে, তখন দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ, দারুচিনি আর ভাজা জিরার বাটা। পোল্ট্রি মুরগির মাংসে বেশি ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্য তরকারিটা আরও বেশি টাইম খুব ভালো করে জাল দিয়ে মাখো মাখো করে নিচ্ছি। তরকারিটা আমাদের হয়ে গেছে, গরম অবস্থায় পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।